বাবুরে জীবনটাই বেদনা দুঃখে আর বাঁচি না। কথা কি বুঝো হইব নাকি বুঝি না। বাইরে প্রচন্ড বাতাস আছে। এই অনলাইনে থটস অফ বিল্লাল, জুয়েলিয়া, তারপরে আছে উমুরিয়া, মানে এত যন্ত্রণা আর থাউন যেতেছে না। একজন নিয়ে টল নিয়ে আসে। এমন আমি একজন কথা কই, যেটা হয়েছে গা থটস অফ বিল্লাল এক কথা কই। বাঙালি হয়েছে গা যেই পাত্রে খা সেই পাত্রে ফুটা করে, ফুটা করতে লেট করে না, সময় নেয় না। এই থটস অফ বিল্লালের 3 মাসের ইনকাম শুনে হারিয়া মানে ঘরে 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 কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে গা। সবাই কন্টেন্ট ক্রিয়েটার, সবাই ভিডিও তৈরি করে। সেটা বড় কথা না। হয়তো ভাই এর আগে কেউ জানায় নাই বা থটস অফ বিল্লালে কয়ে দিছে যে এরকম আর্নিং হয়। এখন যদি কেউ কোনো প্রতিভা থাকে তাহলে এই রাস্তায় কাজ করে হারিয়া সেও ইনকাম করুক, এতে খারাপের কোনো কিছু নেই। যদি তার প্রতিভা যদি কাজে লাগাইতে পারে। এমন কথা হয়েছে কি, থটস অফ বিল্লালে একটা বই লেখছে, যে বইটার দাম হয়েছে 1000 টিহা, 1000 টিহা। আর এই বইয়ের সাথে কোরআন শরীফের তুলনা করে, এটা তুলনা করে, বড় বড় সাহিত্যিকের তুলনা করে, এটা বড় কথা না। বিল্লালে এই বই লেখছে এরা যারা নাই কন্টেন্ট ক্রিয়েটার, ছোট ছোট ছন্দ আছে, তারা সে বই দেখে দেখে এরা ছন্দ করব, সেই ছন্দ করে এরা মিলিয়ন মিলিয়ন ভিউ হইব বা সেই আশা এরা। এখন তো যারা বই প্রেমী বা যারা শুধু কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্যই তো বইটা লেখছে, তারাই তো বইটা কিনবো। এখানে বিলাল তো আর কয় নাই যে আমার বই আপনি কিনুন, আমার বই কিনুন লাগবে, এমন তো কোনো কথা নেই। তার যে ভক্ত যারা আছে, তার যে মুরিদ যারা আছে, তাদেরকে যারা ভালোবাসে যারা, তারাই তো বইটা কিনতেছে। এছাড়া তো বিলাল তো কইতেছে না যে আমার বই কিন, এটা কর এটা কর সেটা কর, কোনো কিছু নাই। তার আর কইতেছি না যে বাঙালি যে পাত্রে খা সেই পাত্রে ফুটা করে। এখানে আমি অনলাইনে দেখি যদি 100 ভিডিও দেখি 90টা হয়েছে গা ছন্দ ভিডিও। আর এই ছন্দ ভিডিওটা শিখছে কারেন্টে একমাত্র বিল্লালের কাছ থেকে শিখছে। বিল্লালে তো জনপ্রিয়তা হইলো কেমনে? বিল্লাল যেগুলা ভিডিও, বিল্লাল শুরু থেকে যেগুলা ভিডিও করছে, আমরা জানি যে বিল্লাল একজন ওয়েটার ছিল, একটা রেস্টুরেন্টে, 5 স্টার রেস্টুরেন্টে ওয়েটার ছিল। কেটা ওয়েটার আছে না, এটা কোনো কথা না। বড় কথা হচ্ছে কি আপনি জীবনটা কোন জায়গায় নিয়ে যেতে পারছেন, সেটা হচ্ছে কি আপনার ভিতরে কি আছে। প্রত্যেকটা মানুষই চাই যে তার জীবনটা যেমন আছে তার সাথে আরো উচ্চাঙ্গে নিয়ে যাওয়ার জন্য। বিল্লাল চেষ্টা করছে, বিল্লাল পারছে, বিল্লাল সব বলছে, সেটা তার ভিতর দেওয়ার, তার মেধা এবং তার শক্তি দেওয়ার সেটা পার করছে। এবং কি তার নসিবে ছিল যে সে এতটা জনপ্রিয়তা হবে। যদি আপনার জনপ্রিয়তা যদি আপনার নসিবে না থাকে, আপনি কোনো সময় উঠতে নেই। মানে বিল্লালে এত দূর আগাইছে, বিল্লাল তো আর কেউ কইতেছে না যে আমার বই কিনো, আমার বই কিনো। এতগুলা মানুষ এখন যারা ছন্দ ভিডিও করে সবাই কিন্তু বিল্লালের কাছ থেকে শিখছে। আর বিল্লালের এই জনপ্রিয়তার পেছনে বিল্লাল কিন্তু যখন ভিডিও করতো, সবগুলা ভিডিও কিন্তু প্রবাসীদেরকে নিয়ে, বাস্তব ধর্মিক যেগুলো ভিডিও, সবাই কিন্তু ভিডিও শেয়ার করছে। বিল্লালের একটা এই 30 সেকেন্ড 40 সেকেন্ডের একটা ভিডিও 40,000, 50,000, 1 লাখ করে ভিউ হয়েছে, 1 লাখ করে আর কি শেয়ার হয়েছে। যারা কিনা যাদের মধ্যে, যাদের বাস্তব জীবনের মধ্যে এইগুলা মিল্লা করে গেছে গা, তারা এই ভিডিওগুলো শেয়ার করছে। তো তাতে কোনো কথা নাই গা। অনেক কথা হয়েছে বিল্লালের পেছনে এইভাবে যে লাগার কোনো কিছু নেই গা। একজনে ব্যবসা করে খাইতেছে বা যে আপনারা খাও, এটা যার ব্যক্তিগত ব্যাপার। কেউ তো জোর করে কইতেছে না যে আমার বই কিনো, আমার বই কিনো, এই বই কিনো, এই বই কিনো। তো বিল্লালের কথা কইলে কি হয়, বিল্লালের নিয়ে যে আমি ভিডিও করতেছি তা আমার এই ভিডিওতে হয়তো বা ভিউ বাড়তে পারে, বা অন্য যে ভিডিও আছে তো বিল্লালরা নিয়ে যারা কথা কো হেরার ভিডিও ভাইরাল হয়ে যায়। এই জন্য বিল্লালরা নিয়ে খালি পয়রা থাকে। তো যখন মানুষ যখন বাঙালির কামি হয়েছে, যখন যে উপরে উঠবো হেরা হয়েছে নিচু নামাইবো, তো যেভাবে পারে সেভাবে হেরে নিচু নামাইবো। এটা হচ্ছে কথা বাঙালির, আর কোনো কিছু কথা নাই। যে যেমন পারে সেভাবে চললে থাকা। বিল্লাল তো কইতেছে না যে আমার ভিডিও বা আমার এই জায়গা আমার বই নে তোরা না কিন, বই নে তোরা কিন। বেটা তার বই বানাইছে, বই নিজের হাতে বেটা লেখছে, বেটা নিজের মেধাতে লেখছে, ওখানে যার দরকার পড়ে হে বই কিনবো। এতে করে আর কোনো কথা নেই। বাকি যারা হের পিছনে লাগছে সবাই ব্যবসায়ী, সবাই বিল্লালটা বেঁচে কিনা খাইবার লেগে তারা হের পিছনে লাগছে, আর কিছু না।